বুঝছে? দেখো আমরা তাহলে যে ফ্রিকশনটা দেখলাম সেই ফ্রিকশনের যে ফর্মুলা সেটা F ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু এন। এবার অবজেক্ট যদি রেস্টে থাকে তাহলে যে মিউটা কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন সেটাকে নেব কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, আর যদি মোশনে থাকে কোফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। মনে রাখবে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটা ভেরিয়েবল যেহেতু, তাহলে একটা ভ্যালু আছে যেটা কনস্ট্যান্ট স্ট্যাটিক ফ্রিকশন, সেটা কি স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে সেটাকে আমরা কি বলবো লিমিটিং ফ্রিকশন। তাহলে লিমিটিং ফ্রিকশন কার মধ্যে পড়ছে, স্ট্যাটিক না কাইনেটিক? স্ট্যাটিকের ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তাহলে আমরা দেখো ফার্স্ট হচ্ছে লিমিটিং ফ্রিকশন যদি আমরা কনসিডার করি। দেখো লিমিটিং ফ্রিকশন, এই লিমিটিং ফ্রিকশনকে আমরা এল দিয়ে লিখবো। ওকে, এবার দেখো এই একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপরে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, এই অবজেক্টের উপরে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলাম। ধরো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্টের মাসের নিচের দিকে কি ফোর্স বলো, এমজি। এই অবজেক্টটা রেস্টে আছে, ফোর্স অ্যাপ্লাই করেও রেস্টে আছে। তারপরে কি করলাম, ফোর্সের ভ্যালুটা একটু বাড়িয়ে দিলাম, তাও রেস্টে আছে। আর একটু বাড়িয়ে দিলাম, তখন দেখলাম যে ওর মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে মোশনের। মোশন স্টার্ট হয়নি, টেন্ডেন্সি তৈরি হয়েছে, বোঝা যাচ্ছে যে মোশন হবে। এইবার যদি তার উপর আরেকটু ফোর্স দেওয়া হয় তাহলে সে মুভ করবে। তার মানে কাইনেটিক সিচুয়েশনে আসার লাস্ট যে পজিশনটা স্ট্যাটিক অবস্থায় রয়েছে, দিস ইজ কল্ড লিমিটিং ফ্রিকশন। অর্থাৎ লিমিটিংয়ের থেকে এক্সটার্নাল ফোর্স যদি বেশি হয় তাহলে অবজেক্টটা রেস্টে থাকবে না মোশনে থাকবে? মোশনে থাকবে। তাহলে লিমিটিং ফ্রিকশন আমরা বলতে পারি স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা লিমিটিং ফ্রিকশনকে ইজ প্রপোর্শনাল টু আমরা নর্মাল রিঅ্যাকশন বলতে পারি। তাহলে লিমিটিং ফ্রিকশন ইকুয়ালস টু, এটা যেহেতু স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু তাই জন্য এটা মিউ কে লিখবো না মিউ এস লিখবো? মিউ এস, কারণ লিমিটিং ফ্রিকশন তো বেসিক্যালি স্ট্যাটিক ফ্রিকশন, ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। মিউ এস ইন্টু এন লিখবো। তাহলে এই মিউ এসটাকে আমরা বলবো কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, তাহলে কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মিউ এস ইনটু এন। এন মানে কি, এই সিচুয়েশনে নিচে এমজি, উপরে কি এই সারফেসটা উপরের দিকে নিউটনের থার্ড ল যে এমজি অ্যাকশন আছে ইকুয়াল এন্ড অপোজিট। তাহলে এমজি নিচের দিকে দিলে উপরের দিকে নরমাল দেবে, তার ভ্যালু কার সাথে ইকুয়াল হবে, এমজির সাথে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি মিউ এস ইনটু এমজি। এই সিচুয়েশনে এমজি নাও হতে পারে, এন এর ভ্যালু এমজি কস থিটা হতে পারে অন্য সিচুয়েশনে। এই সিচুয়েশনে কি, অর্থাৎ হরাইজন্টাল মোশনে আমার হচ্ছে এন এর ভ্যালু কার সাথে ইকুয়াল, এমজি। ওকে, তাহলে এইটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এইবার সাপোজ ধরো এই সারফেসের মিউ এস এর ভ্যালু দেওয়া আছে 0.5, এই অবজেক্টের মাস দেওয়া আছে 10 কেজি। তাহলে লিমিটিং ফ্রিকশন আমরা ক্যালকুলেট করে দেখি মিউ এস ইন্টু এন। তাহলে মিউ এস ইন্টু এমজি, এই মিউ এস এর ভ্যালু 0.5, এম এর ভ্যালু 10, জি এর ভ্যালু কত বলো, নিউমেরিক্যালি আমরা কত কনসিডার করবো, অ্যাক্সিলারেশন টু দ্য গ্র্যাভিটি 10। এই তাহলে এটা হচ্ছে কি দেখো 50 নিউটন। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসলাম যে এই ফ্রিকশনের ভ্যালু কত, 15। ফ্রিকশনের ভ্যালু না লিমিটিং ফ্রিকশনের ভ্যালু, লিমিটিং ফ্রিকশনের ভ্যালু। তাহলে আমি যদি ধরো 51 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি এই অবজেক্টের উপরে, তাহলে অবজেক্টটা রেস্টে থাকবে না মোশনে থাকবে? ওকে, তাহলে আমাদের এক্সটার্নাল ফোর্স যদি গ্রেটার দ্যান হচ্ছে গিয়ে লিমিটিং ফ্রিকশন হয় তাহলে আমার কন্ডিশনটা কি হবে, রেস্ট না মোশন? তাহলে এটা মোশনে। এই দেখো যদি এফ এক্সটার্নাল ভ্যালু তোমার এটা হচ্ছে লেস দ্যান এফ এল হয়, এই রেস্টে থাকবে না মোশনে থাকবে? এক্সটার্নালের ভ্যালু লিমিটিং এর থেকে কম, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে কম, অবজেক্ট রেস্টে থাকবে না মোশনে থাকবে? রেস্টে থাকবে। আমার লিমিটিং ফ্রিকশন 50 নিউটন, আমি যদি 50 থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে পারি তাহলে অবজেক্টটা রেস্টে থাকতে পারবে, মোশনে যাবে। যদি আমি 50 থেকে কম ফোর্স অ্যাপ্লাই করি অবজেক্ট কি মোশনে যেতে পারবে? কারণ লিমিটিং ফ্রিকশন হচ্ছে লাস্ট ভ্যালু ওকে রেস্টে রাখা, তাহলে তার থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করলে ও কী করবে, মোশনে যাবে, তার কম ফোর্স দিলে রেস্টে, তাই তো? তাহলে আমার সাপোজ ধরো 51 দিলে তোমরা বলছো মোশনে যাবে। আমরা যদি 45 নিউটন ফোর্স দিই, লিমিটিং ফ্রিকশনের ভ্যালু 50 নিউটন, আমরা যদি 45 নিউটন ফোর্স দিই অবজেক্ট কিসে থাকবে, রেস্টে, কারণ 50 নিউটনের বেশি দিলে ও মোশনে যাবে। তাহলে এটা তার মানে অবজেক্ট হচ্ছে রেস্টে থাকবে। তাহলে লিমিটিং ফ্রিকশন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, যার থেকে বেশি ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্ট মোশনে যাবে, কম ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্ট রেস্টে যাবে।
ওকে।